ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মতি বনির গালে অনেক করে আবির লাগিয়ে দেয়। মতি এবার বনিকে বলছে, এবার শিউলি কেন, শিউলির মাও তোকে চিনতে পারবে না, এবার তুই ওই শিউলির সঙ্গে যা ইচ্ছা কর, কেউ ধরতেই পারবে না। এরপর বনি তো প্ল্যান মতন বেরিয়ে পড়ে। এদিকে মতি ওর ছেলেদের সকলকে বলে দেয় সকলে নিজেদের মুখে আবির মেখে নে, আর ওই সূর্যর কাছে গিয়ে নিজেদের যত ইচ্ছা ভাঁট বকবি ওর সামনে গিয়ে। সোজা কথা হচ্ছে সূর্যকে ব্যস্ত রাখবি তোরা, যতক্ষণ না বনি ওর নিজের কাজটা করে সেরে চলে আসছে। অপরদিকে দেখা যায় মেলার মধ্যে তো সকলে তো আবির খেলা শুরু করে দিয়েছে। সোহাগ শিউলির গালে রং মাখিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সূর্যের সঙ্গে সোহাগের গায়ে ধাক্কা লেগে যায়। শিউলি তো এবার ছুটতে ছুটতে সোহাগ আর সূর্যের কাছে চলে আসে। শিউলি সূর্যকে বলছে, স্যার দিদি আমার গালে রং লাগিয়ে পালিয়ে এসেছে, তুমি ওকে ছাড়বে না কিন্তু। সূর্য তো এবার শিউলির প্লেট থেকে আবির নিয়ে সোহাগের গালে পুরো ভালো করে মাখিয়ে দেয়। তখনই দেখা যায় মথির পাঠানো লোকরা সূর্যকে এসে কিছু জিজ্ঞাসা করছে, মানে ওকে কথায় ভুলিয়ে ব্যস্ত করে রাখছে। এবার সূর্য তো শালুকের হাতে ফোনটা দিয়ে ওই গুন্ডাগুলোর সঙ্গে সূর্য চলে যায়। অপরদিকে দেখা যায় শিউলি তো বেশ সকলের সঙ্গে রং খেলছে। ঠিক তখনই সেখানে বনি এসে শিউলির পেছন থেকে শিউলির মুখটা ধরে টেনে নিয়ে যখনই চলে যাচ্ছিল, শিউলি তো বনির হাতটাকে ছাড়িয়ে দিয়ে ছুটতে ছুটতে সোহাগের কাছে চলে আসে আর সোহাগকে বলছে, ওই বনি আমাকে এক্ষুনি ধরে নিয়ে চলে যাচ্ছিল, আমি কোনো রকমে ওকে ধাক্কা দিয়ে এখানে পালিয়ে এসেছি, দিদি তুই আমাকে বাঁচা। সোহাগ তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, বনির দিকে তেড়ে যায়, বলছে তোর এত বড় সাহস, তোকে আমি একবার পুলিশের হাতে তুলে দিয়েছিলাম, তোর শিক্ষা হয়নি। এরপর সোহাগ এসে বনিকে তো হাতে নাতে ধরে ফেলে আর ঠাসিয়ে ঠাসিয়ে শুধু চড় মারছে আর বলছে, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলিস। এবার বনি নিজেকে বাঁচানোর জন্য কিছু যেন একটা গুঁড়ো সোহাগের চোখে ছুঁড়ে মারে। সোহাগ তো আর চোখে কিছুই দেখতে পাচ্ছে না, ছটফট করছে। এরপর সিরিয়ালে এমন একটা ঘটনা ঘটে যেটা থেকে আমরা সবাই পুরো চমকে গেছিলাম। দেখা যায় মতি আচমকা এসে বনির পেছনে একটা রড দিয়ে পেছনে খুব জোরে আঘাত করে। বনি তো সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মতি রডটাকে সোহাগের কাছে ফেলে দিয়ে চলে যায়। এবার ব্যাপারটা আমাদের কাছে পুরো পরিষ্কার যে মতি বনিকে মেরে সোহাগকে ফাঁসানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর তো সোহাগের চোখটা আস্তে আস্তে ঠিক হয়, সোহাগ দেখতে পায় বনি ওদের সামনে মাটিতে লুটিয়ে পড়ে আছে। সোহাগ তখন বলছে, এই ছেলেটার আবার কি হলো। শিউলি তখন দেখতে পায় যে সামনে একটা রড পড়ে আছে। শিউলি তো এবার খুব ভয় পেয়ে গেছে, কাঁদছে আর সোহাগকে বলছে, দিদি বনি ওই মাটিতে পড়ে আছে আর এখানে রডও কেন পড়ে আছে, কে এই বনিকে মারলো তাহলে। সোহাগ তখন তাড়াতাড়ি করে ওর বাবাকে ডাকে, বলছে, বাবা এই দেখো এই বনিকে কে এক্ষুনি মেরে ফেলেছে। এবার তো গ্রামের সকলে ওখানে জড়ো হয়েছে, মতিও সেখানে নাটক করতে করতে চলে এসেছে। মতি নাটক করে করে সকলকে বলছে, এ বাবা বনির কি হলো, এটা বনির কি করে হলো, বনি কি করে মরে গেল। সোহাগ তখন সকলকে বলছে, এই দেখো বনিকে এই রড দিয়ে কেউ যেন একটা মেরে মেরে ফেলেছে। মতি তখন আবারও নাটক করছে, বলছে, তুমি কিচ্ছু জানো না তাই না, তুমি এখন ন্যাকামো করছো, আমার মনে হচ্ছে তুমিই ওকে মেরেছো, বনিকে তুমি ছাড়া আর কেউ মারতে পারে না, তুমিই বনিকে মেরেছো। পর মতির লোকরাও তো সোহাগকে দোষারোপ করছে, বলছে, হ্যাঁ তুমিই মেরেছো বনিকে, তোমার বোনকে ভালোবাসতো বলে তুমিই ওকে রড দিয়ে মেরে ফেলেছো। মানে আপনারাই ভাবুন সোহাগকে কেমনভাবে ফাঁসানো হলো। সোহাগ তখন চিৎকার করে বলছে যে, আমি তো মারিনি, এই রডটা আমার হাতে ছিলই না, আমি জানিই না ওকে কে মেরেছে। মতি তখন বলছে যে, ঠিক আছে আমি দেখছি, আমি এক্ষুনি থানাকে ফোন করছি, দেখাচ্ছি আজকে এই সোহাগের মজা। ঠিক তখনই সেখানে সূর্য ছুটতে ছুটতে চলে আসে। সোহাগ সূর্যকে দেখে সূর্যকে বলছে যে, স্যার আমি বনিকে কিছুতেই মারিনি, আমি শুধুমাত্র ওর পেছনে ছুটে এসেছিলাম, ও শিউলির গায়ে হাত দিয়েছিল বলে, আমি ওকে শুধুমাত্র চড় থাপ্পড় মেরেছিলাম, আর বনি এরপর আমার চোখে চকের গুঁড়ো ছুঁড়ে মেরেছিল আর আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তার মধ্যে কেউ একটা বোধহয় এসেছিল আর ওকে এখানে খুন করে দিয়ে চলে গেছে, আমি কিন্তু কিছু করিনি স্যার। মতির লোক তখন আবারও চিৎকার করে সোহাগের দিকে আঙুল তুলছে, বলছে, ওই মেয়েই মেরেছে, মেয়ে তো নয় জানো, ডাকাত একটা। ঠিক তখনই সেখানে বৈকুণ্ঠবাবু চলে এসেছে। বৈকুণ্ঠবাবু তো নিজের ছেলেকে দেখে পুরো চমকে গেছে, তাড়াতাড়ি করে বনির কাছে ছুটে আসে আর বলছে যে, আমি শুনলাম নাকি সোহাগ ওকে রড দিয়ে মেরেছে। সোহাগ তখন বৈকুণ্ঠকে বারবার করে বোঝানোর চেষ্টা করছে যে ও কিছুতেই এই খুনটা করেনি, ও ছেলেকে মারেইনি। বৈকুণ্ঠবাবু এবার খুব রেগে যায় সোহাগের উপর, সোহাগকে বলছে, সোহাগ আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোরও প্রাণটা নিয়েই ছাড়বো। ঠিক তখনই সেখানে অফিসাররা, পুলিশ অফিসার সবাই চলে আসে। মতি অফিসারকে দেখে নাটক করা শুরু করে দিয়েছে, বলছে, দেখুন স্যার আমাদের গ্রাম প্রধানের ছেলেকে কিভাবে ওই সোহাগ মেরে ফেলেছে।
এই রডটা দেখতে পাচ্ছেন, এই রড দিয়েই মেরেছে। এখন জানি না যে ওই ছেলেটা বাঁচবে কি না। সোহাগ তখন অফিসারকে বলছে, স্যার আমি ওকে রড দিয়ে মারিনি স্যার। শিউলিও তখন সমস্ত সত্যিটা বলে যে বনি আমার সঙ্গে অসভ্যতামি করেছিল, তারপর আমি দিদিকে গিয়ে বলেছি, দিদি তারপরে ওকে চড় থাপ্পড় মেরেছিল, এর বেশি কিছুই নয়। এরপর দেখা যায় মতির লোকেরা সকলে বলছে যে দুই বোন মিথ্যে কথা বলেছে, আমরা নিজের চোখে দেখেছি সোহাগ রড দিয়ে বনিকে মেরেছে। অফিসার তখন সোহাগকে বলছে, সোহাগ ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোমাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এরপর সোহাগকে অফিসাররা ধরে নেয়। সোহাগের ঠাম্মি বাবা সকলে তো অফিসারকে বোঝানোর চেষ্টা করছে যে আমার বড়দিদি কোনো মানুষ খুন করতে পারে না, আমার বড়দিদি নির্দোষ, কিন্তু অফিসার তো কারোর কোনো কথাই শুনছে না। এবার তো অনেকক্ষণ পর সূর্য মুখ খোলে, অফিসারকে বলছে, আপনি গ্রামের লোকেদের কথা শুনে সোহাগকে অ্যারেস্ট করতে পারেন না। আমি বলছি সোহাগ কখনোই এই কাজটা করতে পারে না। তাছাড়া ও তো স্বীকার করছে যে ও মেরেছে, কিন্তু ও রড দিয়ে মেরেছে এটা কিন্তু একবারও স্বীকার করেনি। অফিসার তখন সূর্যকে জানায় যে এখানে তো এত কথা বলে লাভ নেই, আমরা তদন্ত করব, তারপর তদন্তে যদি দেখা যায় যে সোহাগ নির্দোষ তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে। তো এখন তো আমাকে ওকে থানায় নিয়ে যেতেই হবে। সূর্য এরপর সোহাগকে কথা দেয় যে সোহাগের পাশে সূর্য আছে, সোহাগের কোনো ক্ষতি সূর্য হতে দেবে না। এরপর দেখা যায় অফিসাররা সোহাগকে টানতে টানতে নিয়ে চলে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। মতি বাড়িতে গিয়ে ময়ূরাক্ষীকে ফোন করেছে, ময়ূরাক্ষীকে সমস্ত ঘটনাটা জানায়। ময়ূরাক্ষী তো খবরটা শুনে খুব খুশি হয়। মতি ময়ূরাক্ষীকে এটাও বলছে যে আমি যতদূর জানি যে গ্রাম প্রধানের ছেলে বোধহয় আর কোনোদিনও বাঁচবে না, আর যদি একবার ওই ছেলেটা মারা যায় তাহলে তো সোহাগের নয় ফাঁসি আর নয় যাবজ্জীবন জেল। ময়ূরাক্ষী তো খবরটা শুনে বলছে যে ফ্যান্টাস্টিক। ময়ূরাক্ষী এটা বলছে যে তাহলে ধরে নেওয়া যায় তো যে সাকসেসফুলি তুমি আমার পথের কাঁটাটাকে উগড়ে ফেলতে পেরেছো। মতি তখন বলছে, হ্যাঁ ম্যাডাম আপনি আদেশ করেছেন আর আমি ওকড়াতে পারবো না। বলছি ম্যাডাম আপনি আপনার ছেলের জন্য নতুন পুত্রবধূ খুঁজতে শুরু করে দিন, এই সোহাগ আর জীবনে জেল থেকে বেরোবে না। অপরদিকে দেখা যায় অফিসার তো সোহাগকে ধরে এনে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে পেছন থেকে সূর্যও ছুটতে ছুটতে থানায় চলে এসেছে। থানায় এসে অফিসারকে বলছে যে স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, সোহাগ কিন্তু এটা খুনটা করতে পারে না। অফিসার তখন সূর্যকে বলছে যে আমার হয়তো ভুল হতেই পারে, কিন্তু গ্রামবাসীরা যেইটা দেখেছে যেই সত্যিটা বলছে সেটা তো আমি অগ্রাহ্য করতে পারি না। তাদের কি শুধু শুধু সোহাগকে ফাঁসানোর কোনো স্বার্থ আছে কি? তবে এটা ঠিক যে ওই ছেলেটা সোহাগের বোনকে ভালোবাসতো, আর হতে পারে যে সোহাগ ওর বোনকে বাঁচানোর জন্য এই কাজটা করে ফেলেছে। সূর্য তো অনেক করে অফিসারকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু অফিসার তো সূর্যর কোনো কথাই শুনছে না। এরপর অফিসার ওখান থেকে চলে যায়। সূর্য সোহাগের কাছে যায় সোহাগকে সান্ত্বনা দেওয়ার জন্য। সোহাগ তো খুব কাঁদছে। সূর্য সোহাগকে বলছে, সোহাগ তুমি তো জানতাম খুব সাহসী মেয়ে, এরকমভাবে ভেঙে পড়ার মেয়ে তো তুমি নও, এরকমভাবে ভেঙে পড়লে কিন্তু এখন চলবে না সোহাগ, আর আমি আছি তো তোমার পাশে। সোহাগ তো বারবার করে সূর্যকে এটাই বোঝাচ্ছে যে ও কিছুই করেনি, ওকে ফাঁসানো হচ্ছে। সূর্য তখন সোহাগকে জানায় যে আমি বিশ্বাস করেছি, আমি না বিশ্বাস করলে এখানে আসবো কেন শুধু শুধু। এরপর সূর্য থানা থেকে বেরিয়ে ওর বাবা ইন্দ্রকে ফোন করে। ইন্দ্রকে সোহাগের বিষয়ে সমস্ত ঘটনাটা সূর্য খুলে বলে। ইন্দ্র সমস্ত ঘটনা শোনার পর সূর্যকে বলছে এই সর্বনাশ করেছে, ছেলেটা বাঁচবে তো? সূর্য তখন জানাচ্ছে যে সেটা তো বলতে পারবো না, ছেলেটা এখন হসপিটালে, তবে এখন আমাদের বড় উকিলকে ধরে কনসাল্ট করতে হবে। এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় সূর্য কি সোহাগকে ছাড়িয়ে আনতে পারবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন, আর সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে সেটাও জানিয়ে যাবেন।